যখন মানুষকে বলি যে আমার বাড়ি সিলেট, ওরা তখন ভাবে যে আমি সারাক্ষণ চা বাগানে বসে বসে চা খাই। আমি এখন আছি চুনারুঘাটের চণ্ডীচড়া চা বাগানে, আর এই জায়গাটা অসম্ভব রকম সুন্দর। আপনারা যদি একটু খেয়াল করেন, চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই জায়গাটা কিছুটা সমতল। এই জায়গাটা থেকে ভিউটা এত জোস আসে যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর বাসা থেকে বের হয়েই যদি রাঙ্গামাটি, সাজেক কিংবা বান্দরবনের মতন ভিউ দেখা যায় তাহলে মন্দ কি। অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে, আর জাস্ট লুক এট দ্য ভিউ। সূর্যাস্তর পর ওইদিকে রকেট যাচ্ছে, কি জোস একটা পরিবেশ। এই যে পাহাড়, এই যে পাহাড়, এইদিকেও পাহাড়, আবার কুয়াশা অনেকটা দেখা যাচ্ছে, এই পাশেও পাহাড়, চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর আমি আর আমার বন্ধু এখানে বসে আড্ডা দিতেছি, জাস্ট ভিউটা এনজয় করতেছি। চা বাগানে বসে বসে একদম চা খাওয়ার টেস্টটাই অন্যরকম। যে চা খাচ্ছি, জাস্ট কালারটা দেখো, সিলেটের চা জোস। আর ঢাকা থেকে হুট করে আসার পর এই ওয়েদারে মানিয়ে নেওয়াটা অনেক কষ্টকর, কারণ ঢাকার ওয়েদার আর সিলেটের ওয়েদার রাত দিন পার্থক্য। নর্মালি ঢাকাতে এখনো ফ্যান চালিয়ে ঘুমানো লাগে, আর এইখানে আসার পর থেকে 2 দিন যাবত আমি 2টা করে কম্বল নিয়ে ঘুমাচ্ছি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রত্যেক মিনিটে এদিকে ঠান্ডা বাড়তে থাকে, আর যত চা বাগানের ভিতরে ঢুকবেন তত ঠান্ডার পরিমাণ আরো বাড়তে থাকে। প্রায় 1 ঘন্টা যাবত এখানে আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম, অনেক ভালো লাগলো। এখন বাসায় ব্যাক করার পালা, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঠান্ডার পরিমাণটা মিনিটে মিনিটে বাড়তেছে। আমরা যেহেতু এখন একদম চা বাগানের ভিতরে আছি, তো আমরা বের হব কিন্তু 2টা পাহাড়ের মধ্যে দিয়ে। এইদিকে একটা ছোটখাটো রাস্তা আছে, আমরা এই দিক দিয়ে গিয়ে একদম এই 2টা পাহাড়ের মধ্য দিয়ে বের হব, কারণ সামনেই হচ্ছে মেইন রোড, আর এইটা হচ্ছে মাটির একটা ছোটখাটো রাস্তা। সো আমরা এই দিক থেকে বের হব। আর ওই পাশে অলরেডি কুয়াশার অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে এইদিকে। সো লেটস গো বন্ধু।